ফিরআউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছিল, ঠিক ওই সময় ফিরআউনকে যখন আল্লাহ তাআলা ধরেছিল, নীল নদের পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল, ঠিক নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, আল্লাহ তাআলা ওই নমরুদকে যখন ধরেছিল জুতা পিটা করতে করতে বিদায় করেছিল। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যখন খুনি হাসিনাকে ধরল, আমার ভাইয়েরা দেখা গেল ও দুপুরের খানাও খেতে পারি নাই, বাংলার দেশ থেকে টুপলা নিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সে কিন্তু আবার মাঝে মাঝে মামুর বাড়ি দিল্লিতে বসে হুঙ্কার ছাড়তেছে যে এখনো আমি প্রধানমন্ত্রী। কথা করছে না? কথা করছে না? বুঝি তোমরা তৈরি থাকো, চট করে ঢুকি পড়বা। কতক্ষণ কতক্ষণ বলছে না? আমরাও বলতে চাই, আপা আইসু, আপা আইসু, বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র সমাজ তোমাকে বরণ করে নেওয়ার জন্য জুতার মালা আর চাটা হাতে করে বছর হয়েছে, বছর হয়েছে, বছর হয়েছে। দুই কানা হাত তুলে আল্লাহকে দেখান ঠিক না? আমার ভাইরা, তাহলে রহমাতুল লিল আলামিন নাবিম, রহমাতুল লিল আলামিন নাবিম, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সবাই আমার সাথে বলেন তো, রহমাতুল লিল আলামিন নাবিম, রহমাতুল লিল আলামিন নাবিম, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা বলতে লাগলো, আজ পর্যন্ত কতই না পাগল দেখেছি, তাদের মাথার চুলগুলো থেকে এলোমেলো, উষ্ণ খুষ্ক, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, কিন্তু মক্কার মধ্যে মোহাম্মদ এ কেমন পাগল, এ কেমন পাগল, একে যতই দেখে আমরা ততই প্রেমে পড়ে যাই। আমার ভাইয়েরা, মক্কায় যারা হজ করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল, তারা ডাক দিয়ে বলতে লাগলেন, ও মুহাম্মদ বলো 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 বলো, মক্কার মানুষেরা তোমাকে কি জন্য পাগল বলে, কি জন্য পাগল বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে মধুর কণ্ঠে বলতে লাগলেন, ও ভাইরা তোমরা শোনো, তোমরা শোনো, মক্কার যে সমস্ত মানুষেরা আমাকে পাগল বলতেছে আজকে, এরাই আমাকে আল আমিন বলতো, আল সাদিক বলতো, কিন্তু একটাই আমার অপরাধ, একটাই অপরাধ, আমার উপর যখন এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কথা যখন আমি বলেছি, এই কোরআনের কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফের মুশরিকের বাচ্চারা আমাকে পাগল বলতে শুরু করে দিয়েছে। আমার ভাইরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা বলতে লাগলো, ও মুহাম্মদ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আবু জেহেল ক্ষমতা লোভী, গদি লোভী, সিয়াল লোভী, আমরা আর আবু জেহেলের দলে নাই,
আমরা এখন থেকে তোমার দলে। ও নবী, আপনার বরকতময় হাতটা বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন। আমরা আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনার জবান থেকে আমরা কালিমা পড়তে চাই। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় হাতটা বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আমার ভাইয়েরা, তারা যখন সবাই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়লেন, যারা হজ করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল, তারা যখন হাতে হাত রেখে কালিমা পড়ে নিলেন, আমার ভাইয়েরা, এই সংবাদটা একে 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 যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেলের মাথায় হাত। কোন জায়গায় হাত? আরো জোরে, আরো জোরে। সবাই একটু মাথায় হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, দুই হাত দেন, দুই হাত দেন, দুই হাত দেন। আবু জেহেলের মাথায় হাত। আবু জেহেল বলতে লাগলো, সর্বনাশ। এবার এরকম করেন, সর্বনাশ, 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 সর্বনাশ। কি করতে চাইলাম, কি হয়ে গেল, কি হয়ে গেল? মুহাম্মাদকে পচাইতে চাইলাম, মুহাম্মাদকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইলাম, মুহাম্মাদের নাম নিশানা মুছে ফেলতে চাইলাম। এখন দেখি মুহাম্মদ এই আরব জাহানের মধ্যে, মক্কার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার ষড়যন্ত্রকারীর থেকেও উত্তম ষড়যন্ত্রকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, এবার এই ঘটনা থেকে বাংলাদেশের ইতিহাসটা একটু মেলান। আমার ভাইরা, 2024 সালে খুনি হাসিনা, লেডি ফেরাউন, সে এই বিগত 16 বছর সব থেকে বেশি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আলেম ওলামাদেরকে, দাড়িদেরকে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? দাড়ি যার দেখেছে জামাত বলে, বিএনপি বলে চালাই দিয়েছে। কতক্ষণ কতক্ষণ? আমার ভাইরা, কোনো অপরাধ না, কোনো অপরাধ না। তাদের উপর মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়ে 4 দেয়ালের মধ্যে বন্দী করেছে। এমনকি বাংলাদেশের মানুষের সব থেকে পছন্দের একটি দল, সেটি হলো বাংলাদেশ জামাতে ইসলাম। আমার ভাইরা, এই বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, মানুষদের কাছ থেকে মুছে ফেলার জন্য সেও বিগত 16 বছর চক্রান্ত করলো। আমার ভাইরা, শেষ বেশ দেখা গেল 2024 সালের আগস্টের 1 তারিখ বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খেলাও আল্লাহ তাআলা শুরু করে দিলেন। 1 তারিখ নিবন্ধন বাতিল করলো, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল। ঠিক 5 তারিখ যখনই এসেছে, ছাত্রদের গণ আন্দোলনের মুখে পড়ে দুপুরের খানাও খেতে পারি নাই, গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সে সব সময় বলতো যে করেই হোক 2041 সাল। আরো জোরে বলেন, বলতো না 41 সাল? আরো জোরে বলেন। আমার ভাইরা, একটা গল্প বলবো, আরো জোরে বলেন। এক ব্যক্তি 7 তলা বিল্ডিং বানিয়েছে। কয় তলা? আরো জোরে বলেন। 7 তলা বিল্ডিং বানিয়ে ওপরের তলায় একটা কারুকার্য করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথুরি টাইলস দিয়ে ঘর বানিয়েছেন। কোটি কোটি টাকা খরচ করে যখন একটা ঘর নির্মাণ করেছে, লক্ষ টাকা দামের ওই ঘরের মধ্যে একটা খাট আর একটা লেপ রেখেছে, কম্বল রেখেছে। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি যখন ওই 7 তলার ঘরের মধ্যে প্রবেশ করেছে, খাটের উপর যখন শুয়ে পড়েছে, আমার ভাইয়েরা, লেপটা যখন মুড়ি দিয়েছে, কম্বলটা মুড়ি দিয়েছে, ঠিক এমন সময় তার মনের মধ্যে অহংকার চলে আসলো। বলতেছে, কেউ নামাইতে পারবে না, এখান থেকে কেউ নামাইতে পারবে না। গলার আওয়াজটা বড় করে বলেন তো, ওখান থেকে ওই 7 তলা থেকে ওই ব্যক্তিকে যিনি নামাইতে পারেন, তিনি কে? আর ডান হাত তুলে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা,
রাত 9টার সময় অহংকার করলো, কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না। 9 গেল, 10 গেল, 11 গেল, 12 গেল, রাত যখন 4টা বেজেছে, আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা ঝাঁকুনি মেরেছে, একটা ভূমিকম্প দিয়েছে। ওই ভূমিকম্পর ভয়ে, ওই ঝাঁকুনির ভয়ে এমন জোরে দৌড় মেরেছে, কখন যে লুঙ্গি কম্বলের মধ্যে আটকে গিয়েছে তা টের পাই না। এক ধরে একেবারে রাস্তায় চলে এসেছে, নিচের দিকে তাকাই দেখে সর্বনাশ, হেডলাইট সব দেখা যায়। কি লাইট? আরো জোরে বলেন। কোন মতন হাত দিয়ে বাঁচিয়েছে হেডলাইটটা। আমার ভাইয়েরা হেডলাইট কোন রকম বাঁচিয়ে, আমার ভাইয়েরা পাশে এক লোক ছিল, দৌড়ে চলে এসে বলতে লাগলো, ভাই কি হয়েছে, কি হয়েছে, এ অবস্থা আপনার হইল কি? এর সঙ্গে সঙ্গে বলতো, ভাই আর বলি না, আল্লাহ তাআলা এমন একটা ঝাঁকুনি দিয়েছে, ওই ঝাঁকুনির ভয় এমন জোরে 7 তলা থেকে দৌড়ে পালিয়েছি, কখন যে লুঙ্গি কম্বলের মধ্যে আটকে গিয়েছে তা টের পাই না। আমার ভাইরা এখান থেকে তাহলে বোঝা গেল, রাত 9টার সময় অহংকার করেছিল, 4টার সময় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ন্যান্ত করে, উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। করে বলেন ঠিক না? বিগত সরকার খুনি হাসিনা লেডি ফিরাউন, সেও যখন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছিল, তাকে আল্লাহ তাআলা এমন ধরা ধরেছে, 5 তারিখে গণ আন্দোলনের মুখে পড়ে মামুর বাড়ি দিল্লি পালিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, ইতিহাস থেকে আমরা দেখতে পাই, ফেরাউন যখন নমরুদ, ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছিল, ঠিক ওই সময় ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ধরেছিল, নীল নদের পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল, ঠিক নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, আল্লাহ তাআলা ওই নমরুদকে যখন ধরেছিল, জুতা পিটা করতে করতে বিদায় করেছিল। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যখন খুনি হাসিনাকে ধরল, আমার ভাইয়েরা দেখা গেল ও দুপুরের খানাও খেতে পারি নাই, বাংলার দেশ থেকে টুপলা নিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সে কিন্তু আবার মাঝে মাঝে মামুর বাড়ি দিল্লিতে বসে হুঙ্কার ছাড়তেছে যে এখনো আমি প্রধানমন্ত্রী। কথা করছে না? কথা করছে না? বুঝি তোমরা তৈরি থাকো, চট করে ঢুকি পড়বা। কতক্ষণ কতক্ষণ বলছে না? আমরাও বলতে চাই, আফা আইসু, আপা আইসো, বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র সমাজ তোমাকে বরণ করে নেওয়ার জন্য জুতার মালা আর ছাতা হাতে করে বছর হয়েছে, বছর হয়েছে, বছর হয়েছে, 2 কানা হাত তুলে আল্লাহকে দেখান ঠিক না? আমার ভাইরা, তাহলে